ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান রিট্রিক্স। আজ আমরা রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিগার কাউন্টিং এ আজ আমরা ত্রিভুজ গণনা শিখব। অর্থাৎ কোন একটা ছবি থেকে কতগুলি ত্রিভুজ আছে সেটা কি করে পাবো সেটা আমরা শিখব। তো প্রথম ছবিটা হচ্ছে কি, যদি এরকম কোনো একটা ছবি থাকে এবং বলা হয় যে কতগুলি ত্রিভুজ আছে, তো কি করে বের করবো? আমরা এই ত্রিভুজগুলোকে মাপিয়ে করবো। এটা একটা ত্রিভুজ 1, এটা একটা ত্রিভুজ 2, এটা একটা ত্রিভুজ 3। কি করলাম, যে কটা ত্রিভুজ আছে ভিতরে ছোট ছোট সেই ত্রিভুজগুলোকে আমরা মার্কিং করবো। যদি ত্রিভুজ আকারে দেওয়া থাকে একটা বড় ত্রিভুজ, এবং ওই বড় ত্রিভুজে যদি কতগুলো ত্রিভুজে ভাগ করা দেওয়া থাকে, তাহলে কি করব, এই ছোট ছোট ত্রিভুজগুলোকে মার্কিং করব 1, 2, 3 দিয়ে। এবার তারপর কি করব, তারপর এই নাম্বারগুলো যোগ করব 3, অর্থাৎ 6টি ত্রিভুজ আছে। এই চিত্রে 6টি ত্রিভুজ আছে। কি করলাম, যদি কোনো একটা বড় ত্রিভুজ দেওয়া থাকে এবং বড় ত্রিভুজটাকে যদি এইভাবে ভাগ করে দেওয়া থাকে কতগুলো ত্রিভুজে, তাহলে সেই ছোট ত্রিভুজগুলোকে আমরা 1, 2, 3 সংখ্যা দিয়ে মার্ক করব। মার্ক করার পর যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো যোগ করে দেবো। যোগ করে যেটা আসবে সেটাই হচ্ছে যে এই ছবিতে কতগুলি ত্রিভুজ আছে। তাহলে এই ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, এই ছবিতে 6টা ত্রিভুজ আছে। পরের কোশ্চেন হচ্ছে যে এই ছবিটায় কতগুলো ত্রিভুজ আছে। এই যে ছবিটা আছে, ছবিটাতে কতগুলি ত্রিভুজ আছে। এখান থেকে ঠিক আমরা কি বলেছিলাম যে কোনো একটা বড় ত্রিভুজকে যদি তুলে ছোট ত্রিভুজের আকারে ভাঙার চেষ্টা হয়, সেটা তাহলে আমরা কিভাবে করব। ত্রিভুজ বিওসি দেখতে কেমন, দেখতে এরকম বিওসি। ত্রিভুজ বিওসি দেখতে কিরকম, ত্রিভুজ বিওসি দেখতে অনেকটা এরকম। ত্রিভুজ বিওসি দেখতে এরকম, তাহলে এটা কি নাম করবো, 1, 2। কি বললাম, ত্রিভুজ বিওসি দেখতে এরকম, এটা নাম্বারিং করলে হচ্ছে 1, 2। তাহলে ত্রিভুজ বিওসি তে কটা ত্রিভুজ আছে, 3টে ত্রিভুজ আছে। তাহলে ত্রিভুজ বিওসি, ত্রিভুজ এওসি, তারপর ত্রিভুজ বিওসি সমান সমান ত্রিভুজ এওসি সমান সমান ত্রিভুজ এওবি। ত্রিভুজ বিওসি অর্থাৎ এই যে ত্রিভুজটা যেরকম ত্রিভুজ এওসি ঠিক তেরকম, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ এওসি আর ত্রিভুজ এওবি একই রকম সেম। তাহলে এই টোটাল 3টে ত্রিভুজ গুলো কটা ত্রিভুজ থাকছে, 3 গুণ 3। আমি যোগ করে দিই, কটা ত্রিভুজ পাচ্ছি, 9টা ত্রিভুজ পাচ্ছি। এই 3টে ছোট ছোট ত্রিভুজ থেকে আমরা টোটাল 9টা ত্রিভুজ পাচ্ছি। ত্রিভুজ বিওসি, ত্রিভুজ এওসি এবং ত্রিভুজ এওবি একই রকম দেখতে। তাই প্রত্যেকটাতে কটা ত্রিভুজ হচ্ছে, 3টে করে ত্রিভুজ আছে। তাই 3 গুণ 9, 9টা ত্রিভুজ হলো। এবার একটা কি আছে, বড় ত্রিভুজ আছে, ত্রিভুজ এওবিসি, বড় ত্রিভুজ, ত্রিভুজ এওবিসি এবিসি। তাহলে এবিসি হচ্ছে, তাহলে কটা হচ্ছে 9 যোগ 1, 9টা ছিল ভিতরে, তার সাথে আর একটা যোগ হলো বড় ত্রিভুজটা। এবার ত্রিভুজ এডি, মানে ত্রিভুজ এডি না সরি এডি রেখা, এডি রেখা ত্রিভুজ এবিসি কে কি বললাম, এডি রেখা ত্রিভুজ এবিসি কে দুটো ত্রিভুজে বিভক্ত করছে। তাহলে এখানে 2 যোগ হবে। ঠিক তেমনি ত্রিভুজ বিই, ত্রিভুজ বিই এই এবিসি ত্রিভুজকে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে 2। কি বললাম, ত্রিভুজ এডি যেরকম দুটো ত্রিভুজে বিভক্ত করছে ত্রিভুজ এবিসি কে, ঠিক তেমনি ত্রিভুজ বিই ত্রিভুজ এবিসি কে দুটো ত্রিভুজে বিভক্ত করছে। ঠিক তেমনি ত্রিভুজ এফসি
ত্রিভুজ এফসি, ত্রিভুজ এ ত্রিভুজ এফসি না, এফসি রেখা মানে এফসি রেখাটা ত্রিভুজ এবিসি কে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে 2, টোটাল হচ্ছে 16টি। প্রথমে কি বললাম, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি কটা ত্রিভুজ আছে? 3টে ত্রিভুজ আছে। ত্রিভুজ বিওসি 3টে ত্রিভুজ আছে। তো ঠিক ত্রিভুজ বিওসি মতো কি ত্রিভুজ এওসি, ত্রিভুজ এওবি একই রকম। তাই ত্রিভুজ এওবি এবং ত্রিভুজ বিওসি এবং ত্রিভুজ এওসি থেকে টোটাল আমরা 9টা ত্রিভুজ পাচ্ছি। তারপর কি আছে, ত্রিভুজ এবিসি, এই বড় ত্রিভুজটা আছে যোগ 1। এইটি রেখা ত্রিভুজ এবিসি কে দুটো ত্রিভুজে বিভক্ত করছে, +2। ঠিক তেমনি বিই রেখাটা ত্রিভুজ এবিসি কে, বিই রেখা, এই যে বিই রেখা ত্রিভুজ এবিসি কে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে 2। ঠিক তেমনি রেখা এফসি ত্রিভুজ এবিসি কে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, +2। তাই টোটাল হচ্ছে 16টি ত্রিভুজ। পরবর্তী ছবি হচ্ছে এরকম দেয়া আছে এবং এখানে কতগুলি ত্রিভুজ আছে, এখানে কতগুলি ত্রিভুজ আছে। তো আমরা কি করব, এক ছবি থেকে একটা জিনিস দেখে বোঝা যাচ্ছে যে 3টে সিমিলারিটি আছে, মানে 3টে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি কি, যে ত্রিভুজ এসি, যদি আমি এটাকে ধরি ত্রিভুজ এসিই, ত্রিভুজ বিসিই, অর্থাৎ ত্রিভুজ এসিই যেমন আছে ঠিক ত্রিভুজ এবিসিও ঠিক তেমন আছে, এবং সমান সমান ত্রিভুজ সিডিই। এই 3টে ত্রিভুজ যদি আমি এসিটাকে এই ছবিটাকে আলাদা করি, স্কোয়ারটাকে একদম আলাদা করি, তাহলে কি হচ্ছে, এই যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিই এবং ত্রিভুজ সিডিই 3টে হচ্ছে সিমিলার, অর্থাৎ একই রকম দেখতে। কি বললাম, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিএ এবং ত্রিভুজ সিডিই, এই 3টে ত্রিভুজ একই রকম দেখতে। ঠিক আছে, তাহলে আমার কাজ কি, যে কোনো একটা ত্রিভুজের কতগুলো ত্রিভুজ আছে সেটা আমি বের করতে পারলে আমার টোটাল ত্রিভুজ বের করা যাবে। কি বললাম, যে হয় ত্রিভুজ এসিই অথবা ত্রিভুজ এবিসিই অথবা ত্রিভুজ সিডিএ, এই 3টে ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজে মোট কতগুলি ত্রিভুজ আছে সেটা যদি বের করতে পারি তাহলে আমি টোটাল ত্রিভুজ বের করতে পারবো। তো এই ত্রিভুজ এসিই, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ সিডি দেখতে কেমন? দেখতে অনেকটা এরকম। দেখতে অনেকটা এরকম, তাই তো? আমি যেটা নাম দিচ্ছি, আচ্ছা এবিসি, দেখতে অনেকটা এরকম। এটার জন্য সোজাভাবে লিখে দেয়, দেখতে অনেকটা এরকম হবে। আমি এখানে নাম দেওয়া হচ্ছে, এটা নাম দেওয়া হচ্ছে জি এইচ আই জে, এখন নাম দিলাম। তাহলে এই ত্রিভুজ এ জি এইচ এখানে কটা আছে? 3টে আছে। ত্রিভুজ এ জি এইচ কটা আছে? 3টে আছে। তাহলে ত্রিভুজ এ, এবার ত্রিভুজ এ আই জে, ত্রিভুজ এ আই জে তে কটা থাকবে? সেম 1 2 3টে হচ্ছে। তো আমরা যদি ত্রিভুজ এ আই জে নিই তাহলে কি সেম 1 2 সমান 3টে হচ্ছে। ঠিক তেমনি ত্রিভুজ এ বি সি 1 2 3টে হচ্ছে। ত্রিভুজ এ জি এইচ, এটা যদি আমি লিখি 1 2 সমান 3টে হচ্ছে। ঠিক তেমনি ত্রিভুজ এ আই জে 1 2 3টে হচ্ছে, এবং ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি কি হচ্ছে 1 2 3টে হচ্ছে। তাই টোটাল কটা হচ্ছে? 9। তাহলে এরকম ত্রিভুজ এখানে কটা আছে? টোটাল 3টে আছে। এর 3টে, এর 3টে, সরি এরও 9টা থাকবে, এরও 9টা, এরও 9টা। টোটাল কত হবে?
9 যোগ 9 যোগ 9 সমান সমান 27। টোটাল 27টা ত্রিভুজ আছে। পরবর্তী ছবি হচ্ছে যে এই ছবিতে কতগুলি ত্রিভুজ আছে। যদি এরকম থাকে অর্থাৎ চতুর্ভুজ বা বর্গক্ষেত্রকে যদি এভাবে ভাঙা থাকে এবং যদি বলে কতগুলি ত্রিভুজ আছে, তো কাজ কি, যে কোনো একটা ত্রিভুজ থেকে আমি মার্কিং করবো। এটা তো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ থেকে মার্কিং করবো। 1 2 3 4 5 6 7 8। তাহলে লাস্ট সংখ্যা কি 8। তাহলে কি করবো, 8কে 2 দিয়ে গুণ করে দেবো, 16টি। তাহলে টোটাল 16টি ত্রিভুজ আছে। অর্থাৎ লাস্ট যে সংখ্যাটা থাকবে মার্কিং এ, সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে এই ছবিতে কতগুলি ত্রিভুজ আছে। তো ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে 3টি সিমিলার বর্গক্ষেত্র আছে, কারণ তাকে সিমিলার ভাবে ভাঙা আছে। তাহলে আমি এই ত্রিভুজ, এই স্কোয়ারটা নিয়ে করছি, তাহলে কি হবে, কি বলেছি যে কোন স্কোয়ার বা চতুর্ভুজ যদি অর্থাৎ ডায়াগোনালি ভাবে ভাঙা থাকে, এইভাবে যদি ভাঙা থাকে, তাহলে কি করতে হবে, নাম্বারিং করতে হয়। কি 1 2 3 4। তাহলে কি হবে, 4 গুণ 2 সমান সমান 8টা ত্রিভুজ আছে। অর্থাৎ প্রতিটি, অর্থাৎ এটা যদি মানে তাহলে ত্রিভুজ সরি আচ্ছা এবি এইচজি, অর্থাৎ এবি এইচজি যে বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রে কটা ত্রিভুজ আছে, 8টা। তাই ঠিক সেম এখানে যদি 8টা থাকে তাহলে এখানেও 8টা থাকবে এবং এইখানেও 8টা থাকবে। এই বর্গক্ষেত্র 8টা থাকবে এবং এই বর্গক্ষেত্র 8টা ত্রিভুজ থাকবে। কি বললাম, এই বর্গক্ষেত্রে যদি 8টা ত্রিভুজ থাকে তাহলে এই বর্গক্ষেত্র 8টা এবং এই বর্গক্ষেত্র 8টা, তাহলে কি হবে টোটাল, তাহলে 3 গুণ 8 24। এখানে শেষ নয়, আরো ত্রিভুজ আছে। যেমন আরো ত্রিভুজ আছে, কি কি ত্রিভুজ, যদি আমি এই দেখে ধরি, ত্রিভুজ এ জি সি, ত্রিভুজ এ জি সি একটা ত্রিভুজ হচ্ছে। কি বললাম, ত্রিভুজ এ জি সি একটা ত্রিভুজ হবে। তো ত্রিভুজ এ জি সি এটা একটা ত্রিভুজ, তাহলে যোগ 1। এবার বি দেখে ধরি, বি এফ ডি, ত্রিভুজ বি এফ ডি একটা ত্রিভুজ হবে, প্লাস 1। কি বললাম, ত্রিভুজ এ জি সি একটা ত্রিভুজ হচ্ছে, মানে এ জি সি একটা ত্রিভুজ, বি এফ ডি একটা ত্রিভুজ, ঠিক তেমনি ই সি জি একটা ত্রিভুজ, প্লাস 1। ঠিক তেমনি এফ বি এইচ একটা ত্রিভুজ, অর্থাৎ এটাও একটা ত্রিভুজ এবং এটাও একটা ত্রিভুজ। টোটাল হচ্ছে 28টা। কি বললাম, এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রের মধ্যে টোটাল 8টা ত্রিভুজ আছে। তো সেম এরকম 3টে বর্গক্ষেত্র আছে এখানে, 3 24। এবার আসছে এ জি সি একটা ত্রিভুজ, প্লাস 1। বি এফ ডি একটা ত্রিভুজ, প্লাস 1। ঠিক তেমনি ই সি জি একটা ত্রিভুজ, প্লাস 1। এফ বি এইচ একটা ত্রিভুজ, প্লাস 1। তাহলে টোটাল 28টা ত্রিভুজ আছে এখানে। পরবর্তী হচ্ছে যে এই ছবিতে কটা ত্রিভুজ আছে, এই ছবিতে কটা ত্রিভুজ আছে এবং এই ছবিতে কতগুলি ত্রিভুজ আছে। তো কোনো সহজ ট্রিক নেই এটা মানে গণনা করা। তো একটা ব্যাপার সেটা মনে রাখা। কে মনে রাখবো, 1 2 3 4 5। যদি এরকম 5টা সারি থাকে, যদি এরকম আকারে থাকে, তাহলে টোটাল 48টা
তাহলে হচ্ছে 48টা ত্রিভুজ থাকবে। কি বললাম, যখন 5টা সারি থাকে এবং এভাবে বিভক্ত থাকে তাহলে 48টা হবে। এখানে হবে 27টি, আর এখানে হবে 13টি। কি বললাম, 1 2 3 1 2 3 4, 3টে এরকম সারি থাকলে এখানে 13টি ত্রিভুজ থাকবে, 4টি সারি থাকলে 27টি এবং 5টি সারি থাকলে 48টি ত্রিভুজ থাকবে। তো পরীক্ষা হলে এরকম ধরনের ছবি খুব আসে, হয় এটা থাকে, নয় এটা থাকবে, নয় এটা থাকবে। তো মনে রাখার একটা উপায় কি, এটা কোনো শর্টকাট নিয়ে তো মনে রাখতে হবে যে 5টা সারি থাকলে 48টি, 4টে থাকলে 27টি, 3টে থাকলে 13টি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।